শোল মাছ মারার সম্পূর্ণ প্রসেস দেখাবো আজকের এই ভিডিওতে আপনাদের। কিভাবে টোপ তৈরি করে, কিভাবে টোপ বড়শিতে গাঁথা হয়, কিভাবে নদীতে ফেলা হয় এবং কিভাবে মাছ শিকার হয়, বোয়াল হিট হয় সেটাও দেখাবো, দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ, যদি আজকে মাছ থাকে। দেখতে পাচ্ছেন বোয়ালের আদর্শ টোপ, সিলভার মাছ। এটা সাইজে বড়, ছোট হইলে ভালো হয়, বাজারে পাইনি জন্য এই মাছই কেনা হয়েছে। এটা মোটামুটি কেজিতে 5-6টা হয়েছে। আমরা 4টা মাছ নিছি আমাদের বর্ষির জন্য। এই যে আমাদের মাছ রোদে শুকানো হয়ে গেছে, এখন আমরা গোনার থেকে ছাড়াবো। আপনারা ঠিকঠাক মতো ভালো করে রোদে শুকাই নেবেন। মাছের আগলা পানি শরীরে যা থাকে, ওই যে টিপে দেখতেছি যা পানি ছিল সব ঝরে গেছে। ঝরে যাওয়ার পরে মাছ একটা শক্ত হওয়া লাগবে, হালকা শক্ত টান ধরা লাগবে চামড়া। তারপরে এই মাছটা আপনারা ঠিক মতো প্রসেস করে, এই যে মাছের সাইজ একটু বড়, তাই একটু তারপরও সমস্যা নেই, আমরা মাছ পাইনি এই জন্য এখন এইভাবেই করতেছি। দেখতে থাকুন। এই যে পলিথিনে প্যাকেটিং করার পরে এখন আস্তে আস্তে মেডিসিন দিব আমরা। এই যে একটা পলিথিন আপাতত দিলাম, দিয়ে এখন এই যে আমরা মেডিসিন বের করতেছি। এটা হচ্ছে আমাদের হিং বলে, হিং। বাজারে বাইনেটির ঘরে গেলে আপনারা এই হিং পাউডার পাবেন। এখান থেকে এনে 50 টাকার কিনে আনছি আমি। এনে পরিমাণ মতো দিব। এখন আপনারা আপনাদের মতো মাছের পরিমাণ মতো দিয়ে এনে 4টা সিলভার আকারে বড়, তো 4টা প্রায় 800 গ্রামের মতো সিলভার আছে। এনে আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি হিং। এই বিল্লু ডিস্টার্ব করতেছে, মাছের গন্ধে বিল্লু পাগল হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আপনারা, বিল্লু গন্ধ শুকতেছে খাওয়ার জন্য। আর এখানে মূলত হিংটা দিলে মাছটা সুন্দর মতো পচে, যেটা একটা মাছের আধার লোভনীয় হয়ে যায়, সুন্দর আকারে মজে। আর এটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন একাঙ্গি, যেটাকে অনেকে বলে একানি বা একাঙ্গি। এটার গাছের একটা গাছ আর কি। এটা বাজার থেকে কিনে নিয়ে কাঠখোলায় ভেজে তারপরে দিস্তা দিয়ে বা পাটায় যে যেভাবে পারে গুঁড়া করবেন, গুঁড়া করে তারপরে মিশাবেন। পরিমাণ এটা একবারে কম দিবেন। আর এটা হচ্ছে রং, 1000 পাওয়ারের যে রং বলে, সে লাল রং। দেখতে এমন দেখা যাচ্ছে, মিশানোর পরে কালার হয়ে যাবে লাল টকটকা। আপনারা ড্রাগন ফল চেনেন, যে ড্রাগন ফল, সে ড্রাগন ফলের মতো কালার হবে ভিতরে কাটলে, লাল খয়েরি। পরিমাণ মতো দিবেন, এই রং কিন্তু বেশি দিবেন না, শুধু কালারের জন্য। আর এটা হচ্ছে চিনি, পরিমাণ মতো চিনিও দিয়ে দিবেন। একটু কম হয়েছে, আর একটু দিয়ে দেব চিনি। তাহলে দেখতে থাকতেন। এই যে পরিমাণ মতো আমাদের চিনি দেওয়া শেষ, আর একটু বেঁচে গেল, একটু আর দিব না, বেশি হয়ে গেছে। এখন সুন্দর করে প্যাকেটিং করে বেঁধে ফেলবো। আপাতত একটা পলিথিন আছে, বাঁধা হয়ে যাবে। তারপর আপনারা মন মতো পলিথিন দিয়েন, 2-3টা। যদি আপনার পলিথিন ভালো থাকে তাহলে 2টাই এনাফ। আমাদের পলিথিন একটু সমস্যা আছে, ফোটা আছে মনে হয়, এই জন্য আমরা ডবল পলিথিন দেব। প্রথমে আপাতত একটা দিয়ে বাঁধলাম, বেঁধে এখন ওই যে নিজের কাছে শক্ত মশমশা, এখন ভালো মতো মিশাই নিচ্ছি। দেখবেন কালার হয়ে যাবে, এই যে কালার হয়ে যাচ্ছে আস্তে আস্তে, এটা সুন্দর কালার হয়ে যাবে। হালকা পরিমাণ মতো, যাতে হিং একাঙ্গি চিনি ভালো মতো মিক্সড হয়। আর একটা ডবল পলিথিনে দিচ্ছি, দিয়ে তারপরে আমরা রোদে রাখবো। আপনারা 2-3-4টা, আমি 3-4টা পলিথিন দেবো না, কারণ আমার পলিথিন একটু সমস্যা আছে, ফোটা আছে, সেই জন্য। আপনারা চাইলে চিনি বা বাতাসা বা মধু। এই যে আমাদের প্যাকেটিং করা শেষ, এখন আমরা রোদে শুকানোর জন্য রেখে দিছি ডাবল কয়েকটা পলিথিন দিয়ে। যে দেখতে পাচ্ছেন, আপনারা ঝাঁঝালো টাটানোর রোদে দিবেন। বেশি সময় না, 1 ঘন্টা 1/2 ঘন্টা রাখলেই এনাফ। রোদে রাখবেন এরকমভাবে, ডাইরেক্ট যাতে রোদ লাগে সেভাবে। এই যে আমাদের লোকেশন, আমরা লোকেশনে চলে আসছি। দেখতে পাচ্ছেন আমরা বর্তমানে আছি ডেবক ফরিদপুর। এই যে দহপাড়া বলে, এখানে ওই যে পাশে কুমির পূজা করে, সেই জায়গা। আমরা এই যে হেলিকপ্টার বাইক, এই যে এক ভাই বসছে সামনে, ওই ভাই সামনে। এই যে জায়গা বানাইছি, এখানে দেখা যাক আমরা বসবো আমাদের জিনিসপাতি। এখানে আমাদের
পার্টিশন। জায়গা বানানোর পরে আবার দেখা হবে। এই যে আমাদের সব কিছুর আপাতত বসার জায়গা রেডি, ছাতা রোদের জন্য। এখন আপনাদের টোপ দেখাই, আমাদের লাল টোপ দেখতে পাচ্ছেন, চমৎকার একটা কালার, মাছের লোভনীয় টোপ। ফুলে অনেক একটা পলিথিন লাগানো হয়েছে, এই জন্য একটু সমস্যা হচ্ছে। এই যে আমাদের প্যাকেটিং খোলা হয়ে গেছে। এই যে টোপ, কালারটা দেখতে পাচ্ছেন, লোভনীয় একটা কালার। এই যে তারপর বড়শি গাঁথা এবং বড়শি ফালানো দেখানো হবে, এরপরে দেখা যাক। এই যে আপনারা দেখতে পাচ্ছেন মাছ এক সাইডে ছিল, আপনাদের দেখানোর জন্য সামনে নিয়ে আসলাম ক্যামেরার সামনে। তবে ক্যামেরা ধরার লোক নাই আপাতত, সেই জন্য নিজেই পার উপর ফোন রেখে ভিডিও করতেছি। এখন মোটামুটি যতটুকু দেখাতে পারি দেখতে থাকেন। এই যে প্রথমে আপনারা মাছের আইসটা বা ফইরে বলে, সেই ফইরে আপনারা আগে হাত দিয়ে টাইনে উপড়াবেন বা টাইনে ছিঁড়বেন, কাটবেন না, কারণ কাটলে ভিতরের অংশটা আসবে না, ওইটা ভিতরে কাটাটুক ভিতরে থেকে যাবে। যখন টান দিয়ে ভাবে ছিঁড়বেন তখন আপনারা ওই কাটাটা সম্পূর্ণ ভিতর থেকে বের হয়ে আসবে, আর মাছটাও প্রসেসিং ভালো হবে। এই যে এইটা একটু শক্ত, তবে মাছ একটু সাইজ বড় জন্য আমাদের কাটা ফইরেগুলো তুলতে সমস্যা হচ্ছে। তো মাছের সাইজ যদি ছোট হইতো তাইলে আর সমস্যাটা হইতো না, আপনারা দেখতে পারতেছেন। ওই জন্যই ভালো মতো উঠতেছে না। ছোটো মাছ হলে টান দিলেই উপড়ে যায়, কিন্তু এগুলো ওঠে না, একটু শক্ত। এই যে বিশেষ করে পিঠের কাঁটাটা যতটুকু তোলা যায় আমরা তুলবো, তোলার পরে কেচি দিয়ে কাটবো না। আপনারা দেখতে থাকেন। মাছ এবার আপনারা সুন্দর করে টাইনে ছিঁড়বেন। ছোটো মাছ হলে এমনি ছিঁড়ে যাবে, এত শক্তিও লাগবে না, এত টাইমও লাগবে না, এক টানেই ছিঁড়ে যায়। হিং দিয়ে মাছটা পচাইলে মাছটা ভালো মজে। এইগুলো এই যে এখন কেচি দিয়ে মাথার অংশটুকু কেটে ফেলবো, কেটে টুক রেখে দেবো। পরবর্তীতে আমরা পানিতে ফেলবো, যাতে এই মাথা নিচ বা ফইরের আকর্ষণে মাছ কিনারে আসে বা মাছ আকৃষ্ট হয়। এটা রেখে দিচ্ছি, একসাথে সব ফেলবো। লাড়ি ভুড়ি তো ফেলা দিছি দেখছেনি। এখন এই যে মাছের পেট বরাবর ওন্দে কাটবেন এইভাবে, এই যে কাইটা আগে ভাগ করবেন, ভাগ করে এই যে লাড়ি ভুড়িটা বের করবেন। লাড়ি ভুড়ি বের করে পানি দিয়ে দেবো মাছের আকৃষ্ট করার জন্য, যাতে মাছ তাড়াতাড়ি চলে আসে আমাদের বড়শিতে তাড়াতাড়ি ধরার জন্য। এই যে মাঝখানে লাড়ি ভুড়ি ফেলে দিয়ে এখন মাঝখানে যে কাটা, পিঠের কাটাটা আমরা সুন্দর করে এই যে প্রসেসিং করবো হাতের আঙ্গুল দ্বারা, বা যে যেভাবে পারেন সেভাবে পিঠের কাঁটাটা মাছের মধ্যে থেকে বের করবেন, যাতে মাছে কোনো কাঁটা বা কোনো আইসটা থাকলে সমস্যা নেই, তবে ফরিয়া কাঁটা শক্ত জাতীয় যাতে কোনো কিছু না থাকে, থাকলে কিন্তু মাছ টোপ খাবে না ঠিকঠাক মতো। এই যে পিঠের কাঁটাটা আমরা সুন্দর করে বের করে ফেলবো, কাঁটা, পিঠের কাঁটা, সাইডের কাঁটা, যাতে কোনো কাঁটাই না থাকে, সব কাঁটা বের করে ফেলবো। এই যে কাঁটা উপরে ফেলা দিছি, পানিতে দিয়ে দিলাম যাতে মাছ আকৃষ্ট হয়। আপনারা দেখছেন। এখন ওই পিঠে যে মাঝখানে যে কাটা ছিল ওটা কেসে দিয়ে কাটে মাছটা অর্ধেক করে ফেলাবো, দুই টুকরো করে ফেলাবো, দুই পাশের দুই টুকরো এই যে করে ফেলছি। এখন যে কাটা আছে সেই কাটাগুলো কেসে দিয়ে সাইজ করে দেবো। এই মাছের যেহেতু সাইজ বড়, তাই মাছ 2 পিস করে ফেলানো লাগবে, শেষে এক মাছ 4 পিস করা লাগবে। এই যে বড়শি দেখতেছেন, 8 নাম্বার বড়শি। এই বড়শিতে আপনারা সুন্দর করে গাঁথবেন, আপনাদের মন মতো গাঁথবেন। মাছের গোস্ত যে অংশটুকু সেটা বাইরে থাকবে, আর চুচা সেই অংশটুকু ভিতরে থাকবে। এই যে মাছ এভাবে ধরবেন, দিয়ে গোস্তের অংশ থেকে গাঁথা শুরু করবেন। গোস্ত যে পাশে আছে সেই পাশ থেকে বড়শি বিদানো শুরু করবেন। এই যে গোস্ত মুড়ো দিয়ে তারপর উল্টা করে দিয়ে মাছ পেঁচাবেন, পেঁচায়া মাছ পেঁচানো বলতে এই মাছটা পেঁচা গাঁথবেন, যাতে গোস্ত বাইরে থাকে, মাছের আইসটাগুলো ভিতরে যেন থাকে। ওই যে ভাঁজ দিয়ে এরমভাবে পেঁচায়া গাঁথবেন, তাহলে সুন্দর হবে। তাহলে আইসটাটা মাছ টের পাবে না, আইসটাটা ভিতর পৃষ্ঠে থাকবে আর গোস্তটুক বাইরে থাকবে। এই এরমভাবে ভাঁজ করে নেবেন, নিয়ে গাঁথবেন। দেখতে থাকেন। এই যে গাঁথা চলতেছে,
তবে মাছটা বড় তো ঠিকঠাক মতো মজে নাই, আপনারা দেখতেইছেন একটু শক্ত আছে। তারপরেও হিঙের কারণে মাছটা নরম হয়েছে, বাট কিন্তু একবারে ঠিকঠাক হয়নি। মাছের সাইজ বড় জন্য, মাছের সাইজ ছোট হলে ঠিকঠাক হইতো। এই যে আমাদের মাছ গাথা প্রায় শেষ, তবে সাইজে বড় জন্যে টোপটা অত একটা আকর্ষণীয় হবি না, দেখতেছেন একটু সাইজ সুইজের হবি না, একটু এমন তেমন হবি না। ছোটো মাছ হলে টোপটা গাঁথা সুন্দর হয়, দেখতেও সুন্দর লাগে নিজের কাছে। এই যে আমাদের গাঁথা শেষ, হাত ধুয়ে নিচ্ছি, কারণ হাতে আগলার রং ভরে। এই যে টোপ আপনারা দেখতেছেন, টোপ সুন্দর। টোপ গাঁথাও শেষ, অলরেডি বড়শি পানিতে ফেলাও হয়ে গেছে। 4টে বড়শি অলরেডি ইতিমধ্যে ফেলা হয়ে গেছে, এটা দেখতে পাচ্ছেন। এখন পর্যন্ত মাছ হিট হয় নাই, তবে আশা করা যায় মাছ হিট হবে, দেখতে থাকেন। এই যে আমাদের মাছ বড়শি, ওই যে টোন দেওয়া আছে, আর এই যে বড়শি কৌটা। সামনে বসছে 2জন, আমার সাথে আসছে এক ভাই আর অন্যজন, আর ওই যে উপার দিয়ে অনেকেই বসছে। সাইড দিয়ে এপার ওপারে মোট 18-20 জনের মতো বসছি আমরা। দেখা যাক কয়জন মাছ পায়। রোদের ভোল্টেজও কমে আসতেছে, কারণ সন্ধ্যা আস্তে আস্তে লেগে যাবে। এই যে আমাদের বড়শি, এই যে মাছ আপনারা দেখতে পাচ্ছেন, একটা মাছ হিট হয়েছে, তবে বিশেষ দ্রষ্টব্য আমি মাছটা পাইনি, পাশে আর এক ভাই পাইছে, প্রায় 400 গ্রাম হবে, দেখতে পাচ্ছেন। টোটাল এই পাশে 3 জনের মতো পাইছে এই মাছ। মাছ কি নৌকো তুলে দেবো?